আসসালামু আলাইকুম। বর্তমান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, যা আগামী দিনের বাংলাদেশ এবং ভারত সম্পর্ককে এক নতুন পথে চালিত করতে পারে। আপনারা জানেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আজকের তারিখে ভারতীয় সংসদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সর্বদলীয় বৈঠক। এই বৈঠকটি আপাত দৃষ্টিতে একটি সাধারণ আলোচনা মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে সুদূর প্রসারী রাজনৈতিক এবং কূটনৈতিক তাৎপর্য। এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে আসি বিস্তারিত। এর মূল কারণ হলো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে দেশটির বিরোধী দলগুলোর গভীর উদ্বেগ। বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, ভারতের রাজনৈতিক বিরোধী দলগুলো মনে করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য একটি নতুন হুমকি তৈরি করছে। এই উদ্বেগের মাত্রা এতটাই তীব্র যে তারা এই বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে বেশ কয়েকজন প্রবীণ নেতা যেমন আসাদুদ্দিন ওয়াইসি, নবীন পট্টনায়েক, লালু প্রসাদ যাদব এবং রাজ ঠাকুরের মতো অভিজ্ঞ রাজনীতিবিদগণের নাম এখানে উঠে এসেছে। বাংলাদেশ পরিস্থিতিকে পাকিস্তানের চেয়েও বেশি বিপজ্জনক বলে তারা মনে করছেন। তাদের মতে বাংলাদেশে এমন কিছু চরমপন্থী উপাদান সক্রিয় রয়েছে যা ভারতের জন্য সরাসরি হুমকি স্বরূপ। এই মন্তব্যগুলো শুধু গুরুতরই নয়, বরং দুটি দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের আলোচ্যসূচিতে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? আমাদের কাছে আসা খবর অনুযায়ী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে উত্থাপিত প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ ভারত সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের জোরালো দাবি। বিরোধী দলগুলোর স্পষ্ট অভিমত, পর্যটন ভিসা সহ বিভিন্ন ভিসার ক্ষেত্রেও আরো কড়াকড়ি নীতি আরোপ করা উচিত। তাদের যুক্তি, এর মাধ্যমে কোনো অবাঞ্ছিত বা অনুপ্রবেশকারী উপাদান যাতে ভারতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা সম্ভব হবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করার এই দাবি নিঃসন্দেহে দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে প্রভাব ফেলবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন। তিনি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মহল থেকে উনার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। যদিও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো এখনো স্পষ্ট নয়, তবে তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার একটি অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেখানে। এ বিষয়টি ভারতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এর প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা গভীর হবে তা একমাত্র সময়ই বলবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় মহলে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শেখ হাসিনার দেশে ফেরত যাওয়ার বিষয়টি। বর্তমান প্রেক্ষাপটে তার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে, কারণ শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেতার উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা হওয়া অত্যন্ত স্বাভাবিক। এই সর্বদলীয় বৈঠকের মূল উদ্দেশ্য হলো বর্তমান মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে বাংলাদেশ বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। বিরোধী দলগুলো তাদের অনড় মনোভাব স্পষ্ট করে জানিয়েছে যে যদি সরকার নিজ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না আনে, তবে তারা লোকসভায় একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করতেও দ্বিধা করবে না। এটি একটি শক্তিশালী বার্তা যে বিরোধী দলগুলো এই ইস্যুতে কোনো প্রকার আপোষ করতে রাজি হচ্ছে না।
অন্যদিকে সামরিক দৃষ্টিকোণ থেকেও এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে, অবসরপ্রাপ্ত জেনারেলরা মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে নন কনভেনশনাল ওয়ারফেয়ার বা অপ্রচলিত যুদ্ধের কৌশল অবলম্বন করতে পারেন। এমনকি এর মধ্যে ড্রোন হামলার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে কিছু মহল আশঙ্কা প্রকাশ করছে। যদিও এটি এখনো একটি জল্পনা মাত্র, তবে এই ধরনের আলোচনা থেকেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা গুরুতর বলে বিবেচিত হচ্ছে এবং ভারতের নিরাপত্তা সংস্থাগুলো কতটা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। গোপালগঞ্জের পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে গোপালগঞ্জ এলাকায় সাধারণ মানুষের নির্বিচারে গ্রেফতারের খবর ভারতীয় রাজনৈতিক মহলে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে। এ ধরনের পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ আরো বাড়িয়ে দিতে পারে এবং ফলস্বরূপ পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লস্করি তৈয়বার একটি শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে। এর সরাসরি এবং পরোক্ষ প্রভাব বাংলাদেশের উপর এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির উপর পড়তে পারে, কারণ বর্তমান পরিস্থিতিতে তিনি বাংলাদেশের প্রধান নীতি নির্ধারক। এখন আসলে অপেক্ষা করতে হবে এই মিটিং এর কার্যকারিতা কতটুকু হলো তা জানার জন্য। তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে চিঠি দিয়েছে তার কোনো জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি। এদিকে সম্প্রতি ভারতের কূটনৈতিক মহলে উপহার পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে বেশ নাম কামিয়েছেন। অনেকে ভাবছেন মোদী সরকারের সাথে এখান থেকে রাজনৈতিক সমঝোতা শুরু। তবে ভারত বিদ্বেষী বিষয়বস্তু ভারতীয় রাজনীতিবিদগণ সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ ঘিরে জঙ্গি তৎপরতা নিয়েও তারা বেশ চিন্তিত। সুতরাং যুদ্ধ বিগ্রহ নিয়ে কৌশলগত আলোচনা হলেও মূল বিষয় হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে ভারতের ক্ষয়ক্ষতি। পরিশেষে বলা যায় এই সর্বদলীয় বৈঠকটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। বিরোধী দলগুলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মোদী সরকারের উপর যে তীব্র চাপ সৃষ্টি করতে যাচ্ছে, তার ফলাফল কি হবে সেটাই এখন দেখার বিষয়। এই বৈঠকের সিদ্ধান্ত শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই প্রভাবিত করবে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপরও সুদূরপ্রসারী প্রভাব পড়বে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।